সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির সমাবেশ শুরু হয়েছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ আজ শুরু হয়েছে। বিকেল 3:45টার দিকে নয়াপল্টনের দলের কেন্দ্র কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। এরপর জানিয়ে দিব বৃষ্টির মধ্যে সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মীরা। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং পশু জবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগরে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল এবং পশু জবাই করা হয়েছে। এদিকে গোলাপবাগ পুলিশ হেডকোয়ার্টারে ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ ছাত্রীর লাশ। রাজধানীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী ঝুমুর আক্তার 22। তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। এবারে জানিয়ে দিব মর্নিং বার্ড লঞ্চ ডুবি। লঞ্চ ডুবে 34 জনের মৃত্যুতে বিচার হয়নি 4 বছরেও। বুড়িগঙ্গার লঞ্চ ডুবে 34 জনের মৃত্যুর 4 বছর পূর্তি আজ শনিবার। 2020 সালের 29 জন ময়ূর 2 লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বোর্ড নামের একটি লঞ্চ। এই ঘটনায় করা মামলায় ময়ূর 2 লঞ্চের মালিক সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তারা অভিযুক্ত হলেও বিচার কার্যক্রম শেষ হয়নি এখনো। এমনকি চার্জশিটভুক্ত 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়নি। মাত্র 36 জনের সাক্ষ্য নিয়ে সমাপ্ত ঘোষণা করা হয় সাক্ষ্য গ্রহণ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে ইরানে। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে আগাম নির্বাচনের খেল দেখাচ্ছে সংস্কারবাদী নেতা মাসুদ পেজেশকিয়ান। পেশায় হার্ট সার্জন ছিলেন তিনি, কিন্তু নাম লিখিয়েছেন রাজনীতিতে। সামলেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং ডেপুটি স্পিকারের মতো পদও। এবার ক্ষমতা শীর্ষে তার আরোহণ করার সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচন পূর্ব জরিপে উঠে এসেছে পেজেশকিয়ানের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। দেখা যাক শেষ পর্যন্ত ইরানের নির্বাচনে প্রেসিডেন্ট কে হন, সেটি আর মাত্র কয়েক ঘন্টা পরই জানা যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির সমাবেশ শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে আজ শনিবার 29 জুন বিকাল 3:45টার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 2টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা কিছুটা দেরিতে শুরু হয়েছে। এর আগে সকাল 10:30টার দিকে নয়াপল্টন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। বৃষ্টি শেষ হলে বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার এবং ফেস্টুন রয়েছে। দুপুর 1টার দিকে বৃষ্টি থামার পরপরই শুরু হয় মঞ্চের প্রস্তুতি। এরপরই বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল, বন্দিল টুপি, প্ল্যাকার্ড এবং পোস্টার সহ সরকার বিরোধী স্লোগান দিয়ে সমাবেশ স্থলে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার 3 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঢাকায় আজকের সমাবেশের পাশাপাশি আগামী 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই সব জেলায় সমাবেশ করবে দলটি। বৃষ্টির মধ্যে সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ এবং মঞ্চ নির্মাণ শেষ হয়েছে। গুড়ি বৃষ্টির মধ্যেই সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনে দেখা দিয়েছে অস্থায়ী মঞ্চ প্রস্তুত শেষ হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপের উপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়েছে, টাঙানো হয়েছে ব্যানার। শনিবার 29শে জুন দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের মধ্যে খালেদা জিয়ার মুক্তি দাবি সংবলিত পোস্টার, ব্যানার এবং ফেস্টুন দেখা যাচ্ছে। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে আমরা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে পাঠিয়েছি। বিএনপির একটি প্রতিনিধি দলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরো বলেন, সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা হয়েছে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং পশু জবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগরে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল এবং পশু জবাই সৎকা করা হয়েছে। গত বিকেলে উপজেলা সদরের কুমিল্লা 3 আসনের সাবেক এমপি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সার্বিক তত্ত্বাবধানে এই সৎকা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জবাই করা গরুর গোশত স্থানীয় দরিদ্রদের মাঝে সমানভাবে বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সারা দেশে অসুস্থ বিএনপির নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপির নেতাদের বক্তব্যে বলেন, অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসাবশত ভিত্তিহীন মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে এবং দেশের জনগণ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন ধরনের শারীরিক রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এই অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে কোনো সুচিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। আমরা সরকারকে দেশনেত্রীর যথাযথ চিকিৎসার ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান জানাই এবং মুরাদনগর উপজেলা মহানগরের সর্বসাধারণের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, হাফেজ মোহাম্মদ আলী আব্দুল আজিজ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সদস্য বশির মোল্লা, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি নায়েব আলী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা বিএনপির নেতা তকদির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দিন প্রমুখ। গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর লাশ। রাজধানীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী জুমুর আক্তার 22। তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। শনিবার 29শে জুলাই সকাল 9:30টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুমুরকে হাসপাতালে নিয়ে আসা বড় বোন নুপুর আক্তার জানান, গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে 3য় তলায় থাকেন তারা। সেখানে সকালে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ঝুমুর। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে ঝুমুর আত্মহত্যা করতে পারে সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি তার বড় বোন। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।